গুড মর্নিং বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের জন্য সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। আজকের সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: রণক্ষেত্র বাংলাদেশে মৃত্যু মিছিল, সংঘর্ষে হত শতাধিক, হাসিনার পদত্যাগ দাবি, কারফিউ জারি, ইন্টারনেট কূপ। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকদিন আপনাদের জন্য সকালের সব খবরগুলো নিয়ে আসি, সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো। আজকের সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, শনিবার রাত থেকে নতুন করে সংরক্ষণ বিরোধী আন্দোলনের আজ বাড়তে শুরু করে, আর তারই ভয়াবহ পরিণত দেখা গেল রবিবার। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে আন্দোলনকারী এবং পুলিশ ও আওয়ামী লীগের সদস্যের মধ্যে জেলায় জেলায় মারাত্মকভাবে দেখা দেওয়া সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সংরক্ষণ বিরোধিতা নতুন করে উত্তাল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছেন দেশের ছাত্রদের একটা বড় অংশ, আর তার জুড়ে শনিবার রাত থেকে আন্দোলনকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেই সংঘর্ষে রবিবার সন্ধ্যা রাত পর্যন্ত কমপক্ষে 100 জনের প্রাণ গিয়েছে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নতুন করে অসহযোগ আন্দোলন শুরু করেছে বাংলাদেশের ছাত্রদের একাংশ। এদিকে পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য দেশজুড়ে কারফিউ জারি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘর্ষ, গুলি পাল্টাগুলি ও লাঠিপেটায় অন্তত 100 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 14 জন পুলিশ সদস্য, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে 6 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরে 8 জন, সিরাজগঞ্জে 13 পুলিশসহ মোট 22 জন, কিশোরগঞ্জে 4 জন, রাজধানী ঢাকায় 8 জন, বগুড়ায় 5 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 7 জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ 3 জন, শেরপুরে 2 জন, জয়পুরহাটে 1 জন, হবিগঞ্জে 1 জন, ঢাকার কেরানীগঞ্জে 2 জন, সাভারে 1 জন ও বরিশালে 3 জনসহ 100 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, শনিবার রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আজ পেয়েছিল শেখ হাসিনা সরকার। সেই কারণে মধ্যরাতে জরুরি বৈঠক করেন হাসিনা। অভিযোগ, রবিবার সকালে আন্দোলনকারী পড়ুয়ারা যখন অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, তখন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সদস্য ও সমর্থকরা বাধা দেন, আর তার জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। হিন্দু মুসলিম জমি কেনাবেচায় বাধা নিষেধ চাই মুখ্যমন্ত্রী অনুমোদন। গোয়ালপাড়ায় জমি কিনতে পারবে না মুসলিমরা, আইন আনছে সরকার। লাভ জেহাদ রোধেও কঠোর আইন। 26-এ বিজেপির সব বিধায়ককে টিকিট নয়, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটেও জুট নয়, বড়োল্যান্ডের ভোটেও একা লড়বে বিজেপি। উপনির্বাচনে 4টি আসনে জয়ী হবে বিজেপি জোট। ভারী বৃষ্টিপাত, অরেঞ্জ অ্যালার্ট জারি অসমে। নিম্নচাপের জেরে উত্তর পূর্বের 7টি রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। বলা হয়েছে 10 আগস্ট পর্যন্ত অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ হবে ভারী বৃষ্টিপাত। এর জন্য দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের তারিখে সমগ্র দেশ নিম্নচাপের করলে অতি ভারী বৃষ্টির জন্য বহু রাজ্য, জাতীয় সড়ক ও সেতু ভেঙে গেছে। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।